বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় শান্ত নাও তুমি। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় শান্ত নাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে আল্লাহ, তখন তুমি এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, এতক্ষণ পর্যন্ত কোরআন থেকে কথা শুনলেন, খারাপ লাগছে নাকি? আমার রবের কথা শুনলেন? এ যুবক ভাইরা, কসম করে বলো খারাপ লাগছে? তুমি যে জানলা আমার আল্লাহরে কেমনে ডাক দিলে তোমার গুনাহ ক্ষমা হবে, তোমার কি অপকার হইছে না উপকার হইছে? এ গোলাম, তুমি আমি গুনাহ করলাম কিন্তু আমার রবরে কিভাবে পাবো এটা জানলাম না, তাহলে কি আমি দুনিয়া থেকে নিষ্পাপ হয়ে যাইতে পারবো নাকি? তোমার আমার ঈমান এইভাবে আসে নাই রে বাবা। আমার নবীর ত্যাগ, আমার নবীর ত্যাগ, আহারে কি করছে আমার নবী! এই ঈমান, এই দাওয়াত, এই কালিমা আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য কত মাইটানে আমার নবী খাইলেন। তায়েফের ময়দানে আমার নবীকে এই কালিমার দাওয়াতের জন্য এত আঘাতপ্রাপ্ত হতে হয়েছে। যায়েদ বিন হারেসা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী। আমার নবী কালিমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেলেন। যায়েদ বিন হারেসা বলে, শুনো রে ও নবীর উম্মতেরা, সাহাবে আজমাইন বর্ণনা করেন, শুনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করলেন। যায়েদ বিন হারেসা বলে, আসমান থেকে বৃষ্টি যেভাবে বর্ষণ হয় ঠিক তেমনি করে আমার নবীর উপরে তায়েফের দুষ্ট দুষ্ট কাফেরদের বাচ্চারা পাথর নিক্ষেপ করতে শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। একটু জোরে আওয়াজ দিয়া বললেন না নাউজুবিল্লাহ? একটু কি মায়া লাগে না আমার নবীর জন্য? বলেন না নাউজুবিল্লাহ। দুষ্ট দুষ্ট কাফের বেঈমানরা লেলিয়ে দিল, যা মুহাম্মদ রে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেল। কেউ এসে আমার নবীরে লাঠি দেয়, কেউ এসে আমার নবীরে পাথর দিয়ে নিক্ষেপ করে, আমার নবীরে কেউ গালি দেয়, আমার নবীকে আঘাত প্রাপ্ত করে। পাথরের আঘাত এসে আমার নবীর কপালের মধ্যে লেগে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কাপড় দিয়ে রক্তগুলো চাপ দিয়ে ধরলেন। আল্লাহর নবী যায়েদ বিন হারেসা বলে, এ যায়েদ রে, ও যায়েদ, এই রক্তটা বন্ধ করে দে। এরা বুঝে নাই আমি নবীরে চিনে নাই। আমি নবীরে যদি চিনতো তারা এই পাথরগুলা নিক্ষেপ করতো না। যায়েদ বিন হারেসা রক্তাক্ত, রক্তে মাখা শরীর নিয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া নবীর কন্যা ফাতেমার ঘরের দরওয়াজার সামনে আইসা দাঁড়াইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোটা চেহারা মুবারক পাথরের আঘাতে জখম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায়েদ বিন হারেসা ফাতেমার ঘরে নক করল, ফাতেমা রে, দরজাটা খুলে দাও ফাতেমা। দরজা খুলে দেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে উঠলেন, আমার আব্বারে এই হালতটা করলো কে? আমার আব্বারে এইভাবে মারলো কে? আমার আব্বার জন্য কি কারো দয়া মায়া হয় না? বলেন, এইভাবে আমার নবী আঘাতপ্রাপ্ত হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার এইভাবে কান্নাকাটি করে নবীকে নিয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে আদর যত্ন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জখমগুলো আছে জাইতুনের তেল আইনে আইনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে, নবীর গায়ের মধ্যে নবীর কন্যা আয়েশা লাগায়া দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ব্যথা, পুরা শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে আছে, নবী আমার এই
ব্যথায় জর্জরিত শরীর নিয়া ফাতেমার কোলের মধ্যে আল্লাহর নবী ঘুমায়া গেছে। নবী আমার ফাতেমার কোলের মধ্যে ঘুমায়া গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চেহারার দিকে তাকায়া রইছে। বলেন তো, মেয়ের কোলে যদি বাবার রক্ত মাখা চেহারা নিয়ে বাবা শুয়ে থাকে, কোনো মেয়ে সন্তানের কলিজার মধ্যে কি সুখ শান্তি থাকবে নাকি? মেয়েরা কিন্তু বাবার পাগল একটু বেশি হয়, ঠিক কিনা? এ বাজানেরা বলেন তো, মেয়েরা বাবার পাগল বেশি না কম? মেয়েরা কিন্তু বাবার পাগল একটু বেশি হয়। আব্বা এতক্ষণ কথা শুনছো, শেষ সময়ে দিল দিয়া একটু শোনো। কিভাবে তুমি ঈমান পাইলা? আমার নবী রক্ত মাখা চেহারা নিয়া ফাতেমার কোলের মধ্যে শুয়ে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর এই মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, গালের মধ্যে হাত বুলাইয়া দেয়। আমার নবী ব্যথায় ব্যথিত হয়ে এই রক্ত মাখা শরীর নিয়া, নবী ব্যথা ভরা শরীর নিয়া নবীর মেয়ে ফাতেমার কোলের মধ্যে ঘুমায়া গেছে। স্বপ্নে আমার নবী দেখে আমার নবীর মা আমেনা আমার নবীর সামনে আইসা দাঁড়ায়া গেছে। আমার নবী স্বপ্নে যখন মারে দেখছে, ডাক দিছে, মা। তায়েফের এই মানুষগুলো আমার এমনি মারলো, মা গো তুমিও নাই, আমার আব্বাও নাই, আমি বড় এতিম। ও মা, মানুষগুলা বুঝে নাই আমার এইভাবে মারল। আমার নবী স্বপ্নে দেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমেনার হাতের মধ্যে ধরে আছে। ফাতেমা আওয়াজটা শুনে চোখের পানি নবীর গালের মধ্যে লেগে গেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা আমার কাছে সাহায্য চাও। সাহায্য কার কাছে যাব? আল্লাহর কাছে। বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমরা কার কাছে সাহায্য চাব? এরপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, অবশ্যই আমি আল্লাহ ধৈর্যশীল বান্দার হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। এতটুকু আমরা সবাই শুনি, সব আলেমদের জবান থেকে শুনি, ঠিক না? এ আয়াতের বাংলা অর্থ হচ্ছে এটা। এবার আসুন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে বলছেন? কাদেরকে বলছেন? এটা একটা ক্লাস, কথা বলবেন। কথা বলতে কষ্ট হবে আব্বাজানেরা, কষ্ট হবে? একটু কথা বলবেন তো ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা, আপনাদের শরীরে শক্তি নাই? কথা বলেন। শক্তি যে আছে এটাও কি বলতে আপনাদের দ্বিধা হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। আরে আপনারা হযরতে ওমরের বংশধর, ঠিক না? ওসমানের বংশধর। আপনাদের শরীরে ইসলামের রক্ত বয়, আপনাদের প্রাণ তো তাজা, আপনাদের দিল তাজা, আপনারা মুমিন। মুমিনের আওয়াজ উঁচা হয়, কখনো নিচা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা আমার কাছে সাহায্য চাও। আমার কাছে কি চাও? সাহায্য চাও। তা আল্লাহর কাছে আমরা কখন সাহায্য চাবো? আর সাহায্যটা কিভাবে চাবো? আর কোন ধরনের সাহায্য চাওয়ার জন্য আল্লাহ বলেছেন? আর এই সাহায্য চাওয়ার সাথে ঈমানের কি সম্পর্ক, এটা জানার দরকার আছে না নাই? শুনেন, শুনেন। তাআনা ইস্তাঈনু, এটা এক ধরনের সাহায্য চাওয়া। আবার নাসারা ইয়ানসুরু,
এখান থেকে এটা সাহায্য করা বা চাওয়া, এটা আরেকটা শব্দ আরবিতে যাকে বলা হয়। এখন ইস্তাআনা ইস্তাঈনু যেই কথা আল্লাহর যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু ইস্তাঈনু আমানুস্তাঈনু, আল্লাহ যে বলেছে আমার কাছে সাহায্য চাও, তো এই সাহায্য চাওয়াটা কিভাবে চাবো, কখন চাবো, এই সাহায্য চাওয়ার সাথে ঈমানের কি সম্পর্ক শুনেন। আগে দুনিয়ার কথা বলি। আমরা মানুষ দুনিয়াতে যদি বিপদে পড়ি, আমরা কারো কাছে সাহায্য তখন চাই যখন আমরা একটু অসুবিধায় পড়ে যাই, মুসিবতে পড়ে যাই, ঠিক না? ধরেন এখন আমি একটু বিপদে পড়ছি, আমার আর্থিক সমস্যা অথবা যে কোনো একটা সমস্যা হইতেই পারে। এখন আমার কিছু টাকার প্রয়োজন। কিসের প্রয়োজন? কথা না বললে কিন্তু কথা বুঝবেন না। কিসের প্রয়োজন? টাকার প্রয়োজন। এখন আমি যেই ব্যক্তির কাছে টাকাটা সাহায্য চাবো, যে আমাকে 1 মাসের জন্য হোক, 15 দিনের জন্য হোক, যতদিনের একটা দিন ধার্য করে তার কাছ থেকে এটা আমি নিব, তার কাছ থেকে এই সাহায্যটা আমি কি নিব। এই সাহায্য নেওয়ার আগে, সাহায্য যে চাবো, আগে আমি দেখব সে সাহায্য দেওয়ার মতো তার তৌফিক আছে কিনা, ঠিক না? ধরেন আমার 1 লক্ষ টাকা দরকার, আমি কি গিয়ে এখন রিস্কাওয়ালাকে বলবো ভাই আমার 1 লক্ষ টাকা দেন? ধরেন আমার 10 লাখ টাকার দরকার, এখন কি আমি অটো রিক্সা চালককে বলবো ভাই আমার 10 লাখ টাকা দেন? অটো রিক্সা চালক বলবে বেটা যদি 10 লাখ টাকা আমার কাছে থাকতো আমি কি আর অটো রিক্সা চালাই? এটা বোকামি না? আমার কথা বুঝছেন? অটো রিক্সা চালকের কাছে গিয়ে যদি আমি 10 লাখ টাকা চাই, যে ভাই আমার 10টা লক্ষ টাকা দেন, একটু সাহায্য করেন, আমার 1 মাসের জন্য ধার দেন, কর্জে হাসানা দেন, তো বেটা বোকার মতো তাকায় থাকবো, আরে ভাই এটা কি করলা তুমি কার কাছে কি চাইলা? আমার কি সামর্থ্য আছে 10 লক্ষ টাকা দেওয়ার? আর থাকলে কি আমি রিক্সা চালাই? তা আমি দেখবো যে তার সামর্থ্য আছে কিনা। যদি তার সামর্থ্য থাকে তখনই তার কাছে বলবো যে ভাই সে 10 লক্ষ টাকা দেওয়ার উপযোগী, তখনই তো তার কাছে বলবো ভাই আমার 10 লাখ টাকা কর্জা হাসানা দেন, ঠিক কিনা? অনুপযোগী মানুষের কাছে গিয়ে আপনি যে 10 লক্ষ টাকা জীবনে দেখে নাই, তার কাছে গিয়ে বলবেন 10 লক্ষ টাকা জীবনে আপনি ধার চাইবেন? আপনার বিবেক বাধা দিবে, আরে ভাই সে তো দিতে পারবে না, তার কাছে চেয়ে লাভটা কি? তো দুনিয়ার মানুষ সাহায্য চায় তার ওজন বুঝে, তার সমাজ বুঝে, তার ব্যক্তিত্ব বুঝে, যে এই তার ব্যক্তিত্ব আছে কিনা, তার সাথে আমার লেনদেনটা করলে এই লেনদেনের একটা সুন্দর সম্পর্ক, সুসম্পর্ক থাকবে কিনা, আর সে টাকা দেওয়ার মতো তার সেই এবিলিটি আছে কিনা, এই সব কিছু লক্ষ্য করে তার কাছে মানুষ সাহায্য চায়, ঠিক কিনা? এই সাহায্য চাওয়া আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া এক নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে এই সাহায্যটা কেমন সাহায্য চাওয়া হবে? আর এই সাহায্যটা আল্লাহর কাছে চাবো, ঠিক আছে, তাহলে ঈমানদার বলেছেন ঈমানের সাথে এই সাহায্যের কি সম্পর্ক? একটা কথা বলে রাখি, আল্লাহর কাছে সাহায্য চাওয়াটা এটা ঈমানের এক অপরিহার্য দাবি। যে আল্লাহর কাছে সাহায্য চায় না অর্থাৎ সে আল্লাহরে মানে না, আল্লাহরে বিশ্বাস করে না, সোজা কথা। বিপদে পড়লে ডাকবো কাকে? আল্লাহকে। কথা বলেন ভাই, বিপদে পড়লে ডাকবো কাকে? সুখে দুঃখে ডাকবো কাকে? আল্লাহকে। যে সুখেও আল্লাহকে ডাকে না, যে দুঃখেও আল্লাহকে ডাকে না, সে কি ঈমানদার? আল্লাহ তাকে বলেন না। যে সুখে দুঃখে আল্লাহকে ডাকে তাকে আল্লাহ তাআলা বলছেন। তাহলে কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো? সাহায্যটা আমি কিভাবে চাবো? এই সাহায্যের সাথে ঈমানের সম্পর্কটা কি? তাহলে শুনেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কি শুনছেন? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কঠিন মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক অসুবিধায় পড়েছে, এমন এক বিপদে পড়েছে
দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই এই বিপদ থেকে তাকে উদ্ধার করার। পয়গম্বর ইউসুফকে যখন জুলেখা 7 দরজার ভিতরে নিয়ে আটকায়া ফেলল, প্রত্যেকটা দরওয়াজার মধ্যে দারোয়ান দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা দরওয়াজার মধ্যে তালাবদ্ধ, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার কোনো মানুষ পয়গম্বর ইউসুফকে সাহায্য করতে পারবে না। তার শরীরেও এমন শক্তি নাই যে 7টা দরওয়াজা ভেদ করে সে বের হয়ে যাবে। ও এই মুহূর্তে তার দিলের মধ্যে একজন আছেন, বলেন তো তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন তিনি কে? ডাক দিলেন আল্লাহ। এই মুহূর্তে আপনাকে ছাড়া আমার আর কোনো গতি নাই। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান কে? আমার আল্লাহর চাইতে বড় শক্তিমান আর কেউ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইউসুফ ডাক দিছ, দৌড় দাও। কিভাবে খুলবে? খোলার দায়িত্ব আমি আল্লাহ। এই বিপদ থেকে পয়গম্বর ইউসুফকে উদ্ধার করছেন কে? আল্লাহ উদ্ধার করেছেন। এই যে আল্লাহর কাছে ডাকটা দিল, পয়গম্বর ইউসুফের দিলে ছিল যে আমি এখন আমার আল্লাহকে ডাক দিব। আমি জানি যে এই কাজ পৃথিবীর সব বস্তুর দ্বারা অসম্ভব, ওই কাজটা একমাত্র আমার আল্লাহর দ্বারাই করা সম্ভব, ঠিক কিনা? এটাকে বলা হয় ইস্তেআনা। এটা কি বলা হয়? ইস্তেআনা। এটাকে বলা হয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঠিক বিপদে পড়ল, আল্লাহ যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, সাহায্য কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। ফেরাউন দল বল নিয়া পয়গম্বর মূসাকে তাড়া করছে, সাগরের সামনে গিয়া দাঁড়ায় গেছে। এবার ডাক দিছে আল্লাহ। সামনে সাগর, পিছনে ফেরাউন। আমার যাওয়ার আর কোনো জায়গা নাই, একটা জায়গা আছে, বলেন তো জায়গাটা কার? আল্লাহ, আমার চাওয়ার মতো আর কোনো দরবার নাই, একটাই দরবার আছে আল্লাহ, এটা তোমার দরবার। মালিক, মুসিবতে পড়ছি, বিপদে পড়ছি, ডাক দিছি উদ্ধার করো। আল্লাহ বলেন, মুসা রে, হাতে যে লাঠি আছে, লাঠি দ্বারা পানিতে আঘাত করো। পানিতে আঘাত করছে, পানি 2 ভাগ কইরা রাস্তা বানায়া দিলেন কে? আপনার দিলে এই বিশ্বাস, এই ইয়াকিন, এই ঈমান থাকতে হবে যে যখন পৃথিবীর সব মানুষের দ্বারা আমার এই কাজটা করা অসম্ভব হয়ে যায়, একমাত্র আমার আল্লাহই পারে এই অসম্ভব কাজকে সম্ভব করতে, ঠিক কিনা বলেন? সন্তান হয় না, কি হয় না? সন্তান হয় না, যায় বাবার দরবার, যায় মাজারে, জটওয়ালার কাছে। বলেন তো, মাজারওয়ালা, জটওয়ালা, কবরওয়ালা কি সন্তান দেওয়ার মালিক? সন্তান দেওয়ালা কে? বড় মজার ঘটনা আমার জীবনের সাথে, যে ঘটনার সম্পর্ক, মানে আমি নিজের চোখে যে ঘটনা ফেস করছি। আমার শ্বশুর বাড়ি এলাকা হোমনা, কুমিল্লার হোমনা। ওই এলাকার নীলুখি লালবাগ মাদ্রাসায় যখন আমি লেখাপড়া করতাম, ওইখান থেকে ছাত্র জমানায় এক মসজিদে নামাজ পড়াইতাম, জুমার নামাজ পড়াইতাম। তো এক চাচি ছিল, তখন তো ছোট ছিলাম, ছাত্র ছিলাম। তো উনি সকালবেলা খালি একটা প্লেট নিয়ে একটা পলিথিনে কইরা উনি যাইতেছে, হাঁটতেছে। তা আমি জিজ্ঞাসা করছি, চাচি কই যান? আমারে খুব মহব্বত করতো। কই বাবা, যাইতেছি একটু সুলেমান শাহর মাজারে। কার মাজারে? সুলেমান শাহ। সুলেমান শাহর মাজারে এত সকালে? ওই মাজারের
যেই সকালবেলা যে তাবারুকটা হয় উরুসের সময়, যে খিচুড়িটা দেয়, এই খিচুড়িটা যদি বাড়ির থেকে খালি প্লেট নিয়া ওই সুলেমান শাহ মাজারের খিচুড়ি যদি প্লেটে করে আইনা, এটা যদি কোনো এমন মহিলা থাকে বন্দা, কি বন্দা আকেরা, যে নাকি বন্দা, তার কি বাচ্চা হয় না, এই খিচুড়ি ওই বাচ্চারে খাওয়াইলে তো তার সন্তান হবে। বলেন নাউজুবিল্লাহ। খিচুড়ি সন্তান দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক কে? এই যে বিশ্বাস করলো খিচুড়ি আইনা ওই যে বন্দা মহিলা আছে ওরে খিচুড়ি খাওয়াই দিলে বাচ্চা হবে, তার ঈমান আছে না গেছে? এমন করা যাবে? বলেন তো সব ক্ষমতার মালিক কে? চাইতে হলে চাবো আমরা কার কাছে? আল্লাহর কাছে চাবো। তাহলে বুঝতে পারলেন তো আল্লাহ যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তোমরা আমার কাছে সাহায্য চাও। কার কাছে সাহায্য চাবো? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সাহায্যটা চাইবা দুইটা তরিকায়। কয়টা পদ্ধতিতে? দুইটা পদ্ধতিতে। একটা ধৈর্য আর একটা নামাজ। একটা কি? ধৈর্য আর একটা কি? নামাজ। ধৈর্য কাকে বলে? আমরা ধৈর্য বলতে বুঝি, আমার কথা শুনতেছেন তো? সুর টুর এগুলোর আশা করেন না এখন, এখন তো সুরের পাগল। দেখেন না বড় বক্তা, ভাইরাল বক্তা আসলে, সুরেলা বক্তা, তখন প্যান্ডেল ভরা মানুষ, এই রাস্তাঘাট সব ফিলাপ, মানুষ দেওয়ার দেখে নাই। মানুষ দিনের পাগল না, মানুষ কোরআনের পাগল না, মানুষ নবীর সুন্নাহর পাগল না, মানুষ হাদিসের পাগল না। এই যুগের মানুষ ভাইরাল, আর বেশি মানুষ যে জমাইতে পারে, গান যে বেশি সুর দিয়ে গাইতে পারে, তার পাগল। ঠিক কিনা? ইল্লা মাশাআল্লাহ। আমি বিশ্বাস করি এইখানে যে মানুষগুলো বসে আছে অবশ্যই তারা কোরআন এবং নবীর হাদিসকে, আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করে। পড়ি আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিস-সাবরি ওয়াস-সালাহ, দুইটা পদ্ধতিতে আমার কাছে তোমরা সাহায্য চাও। প্রথম আল্লাহ যেটা বললেন ধৈর্যের কথা। আমরা ধৈর্য বলতে কি বুঝি? আমরা ধৈর্য বলতে বুঝি আমরা কেউ আঘাত করছে, তো আঘাত করলে তো আমরা ব্যথা পাই, পাই কি পাই না ভাই? আঘাত করলে ব্যথা পাই কি পাই না? আমরা ধৈর্য বলতে বুঝি যে পিটা দিছে তো ব্যথা পাইছি, ও মা গো হাও মাও কইরা কান্না কাটি, এগুলা না কইরা চুপ থাকলাম, আমরা এটাকে ধৈর্য বলি। ঠিক কিনা? কথা বলেন, এটাকেই তো আমরা ধৈর্য বলি। আমার আব্বা মারা গেছে, হাও মাও কইরা কান্না না কইরা চুপ করে রইলাম, এটাকে আমরা কি বলি? ধৈর্য বলি। আসলে ধৈর্য তিন প্রকার। ধৈর্য কয় প্রকার ভাই? ধৈর্য কয় প্রকার? তিন প্রকার। ধৈর্য তিন প্রকার। এক নম্বর ধৈর্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়গুলোকে হারাম করেছেন, জীবনে যত কষ্ট হোক, জীবনের পুরোটা হায়াত জিন্দেগি যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, এই নফসের সাথে জিহাদ করে নিজের মনকে ধৈর্য ধারণ করে আল্লাহর প্রত্যেকটা হারামকে দূরে রেখে ধৈর্য ধরার প্রথম প্রকার হচ্ছে আল্লাহ তাআলার হারাম বিষয়কে প্রাধান্য দিয়ে হারাম থেকে বেঁচে থাকা হইলেও ধৈর্যের এক নম্বর প্রকার। ধৈর্যের কয় নম্বর প্রকার? হারাম থেকে বেঁচে থেকে ধৈর্য ধারণ করার ধৈর্যের প্রকার, এটা নাম্বার কত? এক। ধৈর্যের দুই নম্বর প্রকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ইবাদত করার জন্য আদেশ করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা এটা কার দেওয়া বিধান? কার বিধান? কার এগুলা? আল্লাহর বিধান। এই বিধানগুলি ধৈর্যের সাথে পালন করা, এটা হচ্ছে ধৈর্যের দুই নম্বর প্রকার। ধৈর্যের কয় নম্বর প্রকার আব্বা? দুই নম্বর প্রকার। ধৈর্যের তিন নম্বর প্রকার হচ্ছে বিপদ মুসিবতে, জানের বিপদ, অসুস্থতা, ব্যবসা বাণিজ্যে লোকসান, জায়গা জমির লোকসান, এটা হচ্ছে ধৈর্যের তিন নম্বর প্রকার। ধৈর্যের কয় নম্বর প্রকার? তিন নম্বর প্রকার। আগে এক নম্বর প্রকারের কথা বলি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মদ খাওয়া হারাম। মদ খাওয়া কি হারাম। খাইতে মজা লাগে, বন্ধুরা এসে বলে বন্ধুরে জীবনে মদ খাইলি না, কি করলি, স্বাদ তো পাইলি না। মদটা খায়া একটু দেখতে কেমন লাগে রে বন্ধু, জীবনে মদ খাইলি না। তো পোলাপাইনে এখন এই যুগের পোলাপাইন তো পিনিক বলে, এটারে কি বলে, নাউজুবিল্লাহ বলেন, পোলাপাইনরে কি বলে, পিনিক বলে। বন্ধু মদ খাইলি না, পিনিক পাইলি না, নাউজুবিল্লাহ বলেন। এমন বন্ধু মোবাইলে মেসেজ দেয়, বন্ধু চল ওই 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 বন্ধু ওই। আল্লাহ তাআলা এমন বন্ধু থেকে আমার যুবক ভাইদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হারাম মদ খাইও না, হারাম তুমি খাইলা না, এর স্বাদ তুমি গ্রহণ করলা না, ধৈর্য ধরলা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুই ধৈর্যশীল বান্দার সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুদ খেও না, সুদ খাওয়া হারাম। দেখবা মাসে মাসে 1 লক্ষ টাকা সুদে লাগাইলে তোমার 30,000 টাকা অটোমেটিক আসবে। এটা গুনতে বড় মজা, ভাল লাগে। কসকসে নোট 30টা 1000 টাকার, মাস শেষ নাক টেনা ঘুমায়, মাসের 1 তারিখ হাজিরা খাতা টান দেয়, অমুকের সুদের টাকাটা তো আসলো না। হ্যাঁ ওরে অমুকে ফোন দিতে, রে সময় তো পার হয়ে যেতেছে, এতটা বাজে দেওয়ার কথা। বসে বসে 5 জায়গায় 5 লক্ষ টাকা লাগাই রাখছে, মাসে মাসে 20-30 আসতেছে। তো মজা আছে না নাই? আরে কথা বলে না, মজা আছে না নাই? মজা লাগে গনতে, সেফ দিয়া সুদের টাকাগুলা গনে কি যে মজা। তার কষ্ট নাই, পরিশ্রম নাই, লাগাই রাখছে 30 জায়গায় 30 লক্ষ, মাসে মাসে 20,000 আসে। আল্লাহ বলেন সুদকে হারাম আমি আল্লাহ করলাম। এটা গনতে তোর কাছে মজা লাগবে, অঙ্কটা বেশি আসবে। গোলাম রে, এই কাগজের টাকাগুলা তোরে নেশার মধ্যে ফালাইয়া দিবে। এটা হারাম করলাম, তুই যদি ধৈর্য ধরো, তোর টাকার দরকার নাই। তুই নফসরে যদি বুঝাইলি আল্লাহ আমার টাকার দরকার নাই, যা আছে আলহামদুলিল্লাহ, সুদ আমি খাইলাম না, ধৈর্য ধরলাম। আল্লাহ কি বলে শুনো, আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দারে তুই ধৈর্য ধরলি, আমি আল্লাহ তুই ধৈর্যশীল বান্দার সাথে আছি। আচ্ছা বলেন তো, আল্লাহ যার সাথে আছে তার কি কোনো চিন্তা আছে? না, কোনো চিন্তা না। এটা ঈমান, বিশ্বাস করেন তো? আল্লাহ যার সাথে আছে তার কোনো চিন্তা নাই, এটা বিশ্বাস করেন তো? বিশ্বাস করলে মুমিন, না হলে বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম এই জিনিসগুলো হারাম করে দিলাম, খায়ও না, খায়ও না। খাইলেন না, হারাম গুলা ছেড়া দিলেন, ধৈর্য ধরলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তুই ধৈর্যশীল বান্দার সাথে আছি। তুই সুদ না খায়া, হারাম মদ করলাম, মদ না খায়া, ব্যভিচার না কইরা, জিনা না কইরা, পরের হক নষ্ট না কইরা, গীবত শিকায়াত না কইরা, তুই যখন আমি আল্লাহরে ডাক দিবি, আল্লাহ তোর জন্য আমি বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, গোলাম রে তুই ইমানদার, তুই তো সুদ খাইতে পারতি, সেই সুযোগ তোর আছে, খাইলি না, ধৈর্য ধরলি, তুই মুমিন, আমি আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তুই আমারে ডাক দিছ, আসি আসি গোলাম, আমি আল্লাহ তোর সাথে আছি। বিপদে মুসিবতে আল্লাহকে ডাক দিতে দেরি, মুমিনের ডাক আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। দুই নম্বর প্রকার হচ্ছে ইবাদত করার জন্য আল্লাহ যে আদেশ দিয়েছেন ধৈর্যের সাথে ইবাদতগুলো করা, ধৈর্যের 2 নম্বর প্রকার। হারাম বর্জন করে ধৈর্য ধরা, এটা ধৈর্যের 1 নম্বর প্রকার। বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? আয়াতের তাফসীর তরজমা বুঝতে হলে ভাই মনোযোগ সহকারে শুনেন। এই রাত্রটা কি সব সময় আসবে?
এই যুবক ভাইয়েরা যেই কষ্ট করে পরিশ্রম করে এই মাহফিলটার আয়োজন করেছে, আমি দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিলের সাথে যত মানুষ জড়িত প্রত্যেককে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দুনিয়া থেকে আল্লাহ বিদায় দেখ করেন, আল্লাহুম্মা আমিন। প্রত্যেককে যেন সাহাবীদের মতো সম্মান আর ইজ্জত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নেন, আমি দোয়া করে গেলাম। হুজুর আসতেছেন মুসাফির, আল্লাহওয়ালা মানুষ, হুজুরকে আমি বলে যাব দোয়া করার জন্য। ভাইয়েরা আমার, বলতেছিলাম ধৈর্যের 1 নম্বর প্রকার কি? হারাম বর্জন করে ধৈর্য ধারণ করা। এটা ধৈর্যের কয় নম্বর প্রকার? 1 নম্বর। হারাম বর্জন করে ধৈর্য ধারণ করা, এটা ধৈর্যের কয় নম্বর প্রকার? 2 নম্বর প্রকার। যত ইবাদত আল্লাহ করতে বলেছেন ইবাদতগুলা করে ধৈর্য ধারণ করা, করতে যে ধৈর্য ধারণ করা, এটা ধৈর্যের 2 নম্বর প্রকার। আমার বুড়া বাবারা যারা আছেন এখানে, বলেন তো ফজরের সময় আপনাদের ঠান্ডাটা একটু বেশি লাগে না? হাত দুইটা উপরে তোলেন তো, উপরে তোলেন, আমার দিক তাকান, এভাবে হাতগুলো নাড়া দেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে আবার আল্লাহু আকবার। হাত নামান, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর। হ্যাঁ, অন্যদিকে নিয়ত ঘুরায়েন না। মুরব্বী বাবারা যারা আছেন, নওজোয়ান বয়সে আপনাদের যে শক্তিটা ছিল আব্বা, এই শক্তি আর আছে? সত্যি করে বলেন তো। এই যে হাতি, ওই যে হাতে লাঠি লয়ে রাখছেন, ঠিক না? এই আমার মতো যখন বয়সটা ছিল এই লাঠির দরকার ছিল। এখনকার 10-15টা পোলাপাইন এইভাবে ঘুরান দিলেই তো শেষ, ঠিক না? আছে ওই শক্তি? হারায় গেছে, থাকবে না, আমারও থাকবে না। ও বন্ধু, তোমরা যারা বসে আছো, আল্লাহি আল্লাহর কসম করে বলি, তোমাদেরও থাকবে না, আমারও থাকবে না। তো তুমি কোন রঙের গুলা দৌড়াও? আমি আমার বুঝে আসে না। এই যে যুবক পোলাপাইন গুলা মোবাইল নিয়ে রাস্তাঘাটে হাঁটতেছে, দোকানপাটে চলতেছে, ঘরে শুয়ে আছে, আল্লাহ তাআলার কথা হচ্ছে, রাসূলের কথা হচ্ছে, তাদের বোধগম্য নাই, হয় না তাদের বোধোদয়, মায়া নাই তাদের রবের জন্য, মায়া নাই তাদের আল্লাহর জন্য, দরদ নেই তাদের রাসূলের জন্য। তো তারা কি নিয়ে আসে? তারা কি বুড়া হবে না? কবরে কি যাবে না? তাদের ভিতরে কি ঈমান নাই? কি হলো মুসলমানের সন্তানের? আজ মুসলমানের সন্তানরা কি শুরু করলো? তামাশা শুরু করে দিয়েছে। পূজার সময় হিন্দুদের প্যান্ডেলে হিন্দু জায়গা হবে দূরের কথা, মুসলমানের সন্তান জায়গা দেওয়া যায় না। কথা বলেন না কেন? বুকে বড় ব্যথা, কি বলবো আপনাদেরকে কথা, কি শোনাবো কোরআন হাদিসের কথা। বড় মায়া লাগে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের আঞ্জাম দেওয়া হয়। মুসলমানের সন্তানগুলা কিভাবে পারে মাইকের আওয়াজ কানে যাওয়ার পরেও কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদদের মতো ইগনোর করে মাহফিলের সামনে দিয়ে হেঁটে চলে যাবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে কোরআন হাদিসের কথা হয় তুমি বসে পড়ো, এই জায়গা থেকে তুমি চলে যেও না। নবী বলেছেন। তো আমরা কি করি? কি করছি আমরা? আমাদের কি মরতে হবে না? মৃত্যু কি আমাদেরকে গ্রাস করবে না? তো ভাই, কই আমার সেই ভয়? কই আমার সেই ভয়? আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দান করো। এই মাইকের আওয়াজ যতদূর পরিমাণ যায় এবং বিশ্বের সব মুসলমানদেরকে, আমাদের মুসলমানদেরকে তুমি সহিহ বুঝ দান করো। পড়েন আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম, বুড়া বাবারা শক্তি আগের আছে নাই। এই গরম, আমরা তো তাগড়া নওজোয়ান যুবক, ঠিক না যুবক ভাইয়েরা? ফজরের সময় আমরা ঠান্ডা পানিতে হাত লাগাইলে আমাদের যতটুকু ঠান্ডা হয়, ঠান্ডাটা লাগে, আমরা শরীরে যখন ঠান্ডা পানি লাগাই ভোর রাতে ফজরে, আমাদের গায়ে যতটুকু ঠান্ডা লাগে এর চাইতে 10 গুণ বেশি ঠান্ডা লাগে বুড়া আব্বাদের, মুরব্বীদের। কারণ তারা আগের মতো সেই শক্তি তাদের নাই, ঠান্ডা পানিটা তারা সহ্য করতে পারে কম, ঠিক কিনা? একটু ঠান্ডা পানি লাগলে তো তারা অসুস্থ হয়ে যায়। তো বাজান, অসুস্থ হইলেন কে রে? হুজুর, ঠান্ডা পানিতে ওযু করছি তো কাশি দইরা গেছে। বাস্তব না অবাস্তব? এবার আমার আল্লাহ কি বলে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবর। এ গোলাম,
তুমি আমার কাছে সাহায্য চাও, তোমার সাহায্যটা কখন কাজে লাগবে? এই যে তুমি বয়সকালে, এই যে তোমার বয়স তো হয়ে গেছে 70, 75, 60, 65, 55, 45, তখনও তুমি তোমার রবকে ভুলো না, তখনও তুমি তোমার আল্লাহকে ভুলো না। এই ঠান্ডা পানিতে ওযু করে ভোর রাত্রে আমি আল্লাহকে সিজদা করার জন্য যে ঠান্ডা পানিটা শরীরে লাগাইলা গোলাম, এই যে ধৈর্য ধরলা ইবাদত করার জন্য, ধৈর্যটা ধরলা, আমি আল্লাহ বলি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহ গোলাম রে, তুই বান্দার সাথে আছি, তুই ডাক দিতে দেরি, তুই সাহায্য চাইতে দেরি, আমি আল্লাহ তোরে ফিরাইয়া দেব না, আমার লজ্জা লাগে তুই আমার কাছে চাইলে। ও গোলাম তুই চাইতে দেরি, আমি আল্লাহ তোরে দিতে 1 সেকেন্ডও দেরি করব না। অনেকে বোকার মতো বলে, আল্লাহ আমার যদি 1 লক্ষ টাকা দিতা, আল্লাহ আমার যদি 2 লক্ষ টাকা দিতা, আল্লাহ আমার এটা দেও, ওইটা দেও, ওইটা দেও। তো বিচার হুজুর দেয় না, দেয় না, বহুত কইছে আল্লাহ দেয় না। আল্লাহ কি দেয় না? আমার এক মুসল্লি আইসা আল্লাহর নামে যত অভিযোগ, আল্লাহ আল্লাহ আল্লাহ, কত যে কইলাম আল্লাহরে হুজুর দেয় না, অথচ মাস যায়, বছর যায়, আহারে যুগ যায়, এ বান্দা আল্লাহর সেজদা দেয়। নাউজুবিল্লাহ বললেন না? তুমি আল্লাহর সেজদা করবা না? হ্যাঁ, আল্লাহ তোমারে দিতে বসে রইছে। আল্লাহ এত আজাইরা? হ্যাঁ, আল্লাহ টাকা পয়সার কি কোনো দাম নাই? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। কাকে ডাকবো বাজান? আল্লাহকে। এই ধৈর্যের 2 নম্বর প্রকারে আসলাম। এ বাবা, হয়তোবা তোমাদের কাছে অস্বস্তিকর লাগতে পারে, কোরআনের আলোচনা শুনলে মনোযোগ দিয়ে শুনতে হয়, শুনো। আল্লাহ বলেছেন ধৈর্য ধরো, কিন্তু ধৈর্যের 2 নম্বর প্রকার হচ্ছে কখন তোমার ডাক আল্লাহ শুনবে। শুনো, ধৈর্যের 2 নম্বর প্রকার যখন তুমি রোজা রাখো। আল্লাহ বলেন বিয়েটা আদেশকার, হালাল করছে কে? আল্লাহ করছে না? বলেন তো, রোজা রাইখা দিনের বেলা সহবাস করা হালাল না হারাম? হারামটা করলেন কে? কে করলেন? তো আমরা যারা আছি, আল্লাহ তাআলা আমাদেরকে হালাল করে দিলেন, আবার আল্লাহ দিনের বেলা হারাম করে দিলেন। রোজার মাসে রোজা রাখা অবস্থায় মন চায় স্ত্রীর ব্যবহার করলাম না, ধৈর্য ধরলাম। ধৈর্য না এটা ভাই? ব্যবহার করলাম না, ধৈর্য ধরলাম। এই ধৈর্যটা ধরে ইবাদতটা করলাম কাকে খুশি করার জন্য? ধৈর্য ধরছেন কি ধরছেন না? এই দেখেন, এবার রাসূল বলে শোনো রে, ধৈর্য ধারণ করলা, এই রোজা রাখতে গিয়ে যত হারাম কাজ ছিল, তুমি মিথ্যা কথা সারাদিন বলো নাই, রোজা রেখে সুদ ঘুষের লেনদেন করো নাই, রোজা রেখে পরের হকটা তুমি মানো নাই, টুপিটা আবার লাগাইছো। মানুষ জিজ্ঞাসা করবে রোজার মাস টুপিটা দিয়ে লাগাও না? আল্লাহরে খুশি করার জন্য, মানুষরে দেখানোর জন্য হলেও টুপিটা মাথায় দাও, বুঝাও বুঝাও। রমজান মাস কি মাস? রমজান মাস, সামনে রোজা আসতেছে না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সামনে রমজান, দোয়া করতে থাকেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদের হায়াত রমজান পর্যন্ত বাড়ায়া দাও, পড়ে না আমিন। এই যে স্ত্রী ব্যবহার না করে যত মিথ্যা কথা আছে বন্ধ করে দিয়ে, হক মারা বন্ধ করে দিয়ে, পানি খাইতে মন চায়, রোজা রাখলে পানির পিপাসা পায় কি পায় না আব্বা? হ্যাঁ পায়। টিউবওয়েলের সামনে গিয়া টিউবওয়েল চাপ দেয় আর পানি দেয়া মুখ ধোয়, ঠিক না? আহারে একটু পানি যদি খাইতে পারতাম কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। টিউবওয়েলের পার থেকে গোলাম আমার আল্লাহরে খুশি করার জন্য পানি খায় না, সে বুঝায় আল্লাহ আমি রোজা রাখছি মাওলা তোমারে খুশি করার জন্য, সারাদিন কষ্ট করব মাওলা তুমি আল্লাহরে রাজি করার জন্য। আমি চাইলেই পানিটা খাইতে পারি মালিক, আমাকে কেউ দেখে না আল্লাহ, একমাত্র তুমি দেখো মালিক রে। পানি খাইতে মন চায়, পানির
বসে বড় ভাই খাইলাম না আল্লাহ, তোমারে খুশি করার জন্য রোজাটা রাইখা দিলাম। আমার নবী বলে এই রোজা ভাঙার আগে ইফতারের পূর্বে ও উম্মত তুমি যদি দুইটা হাত উঠায়া রোজা ভাঙার আগে আল্লাহরে ডাক দাও, আল্লাহ রোজা রাখলাম ভাঙলাম না, পানি খাইতে মন চাইছে খাইলাম না, মিথ্যা আড্ডা দিতে মন চাইছে দিলাম না, হারাম বক্ষণ করতে মন চাইছে করলাম না, গীবত শিকায়াত করার সুযোগ আসছে করলাম না, রোজা রাখছি তোমারে ভয় করছি মহাব্বত করছি ভালোবাসছি, আল্লাহ তোমার কাছে এটা চাই, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাক, সারা দিন আমারে লয়া লয়া বান্দাটা ঘুরলো, আমি আমার এই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ধৈর্যের আবার 3 নম্বর প্রকারটা বলি, সময় কম। ধৈর্যের 3 নম্বর প্রকার হচ্ছে আব্বা 3 নম্বর প্রকার, আপনার শরীর অসুস্থ অথবা আপনার সম্পদের মধ্যে সমস্যা, টাকা পয়সা লেনদেনের সমস্যা হয়ে গেছে, অভাবে পড়ে গেছেন, অথবা আপনার এই যে জমি জমা আছে নষ্ট হয়ে গেছে, এই ধৈর্যটা, এই ধৈর্যের 3 নম্বর যে প্রকারটা মুসিবত, এই মুসিবত 3 প্রকার। মুসিবত কয় প্রকার? আমি শেষ করে ফেলবো, অল্প সময় মাত্র বাবা, মনোযোগ সহকারে শুনে। ধৈর্যের 3 নম্বর যে প্রকারটা মুসিবতের, এই মুসিবত কয় প্রকার? 3 প্রকার। শরীরের মুসিবত, টাকা পয়সার মুসিবত আর ফসলের মুসিবত। কয় প্রকার? 3 প্রকার। এই 3টা মুসিবতে পড়লে ডাক দিব কারে? কিন্তু আমরা তো সুবিধাবাদ জিন্দাবাদ, হ্যাঁ আমরা করছি কি, এই যে 3 নম্বর প্রকারটারে নিয়ে 1 নম্বর প্রকারে লাগাই দিছে, আর যে 2 নম্বর প্রকার আছে হালাল হারামের যে বিষয়টা আছে, হারাম বর্জন করে ধৈর্য ধারণ করা, এটা ধৈর্যের প্রকারের 1 নম্বর প্রকার। ইবাদত ধৈর্যের সাথে করা, এটা ধৈর্যের প্রকারের 2 নম্বর প্রকার। এই দুইটারে মাইনাস করে দিয়া, আহারে কি মশান বাবুরে, কি ভাইরে তোর জমিন নষ্ট হয়ে গেছে নি? হ্যাঁ হয়ে গেছে তো, কান্দিস না কান্দিস না, ধৈর্য ধর, আল্লাহ দিব আল্লাহ দিব। হারাম খায়, আল্লাহ বলে দিব। আল্লাহ আমাদেরকে মাফ করো, করেন আল্লাহুম্মা আমিন। এ কথা বলেন না কেন? জমিনের ফসল নষ্ট হয়ে গেছে, পয়সা পয়সা ধৈর্য ধরলাম, সেজদা দিলাম না মালিক রে, সুদে টাকা লাগাইলাম, গরু 4টা মেরে গেছে একসাথে, ধৈর্য ধর ধৈর্য ধর, আল্লাহ দিব। কে দিব? আল্লাহ দিব। খাইলি হারাম, সকালে ঘুমোতে উইটা চশমাটা লইয়া হই হাজি সাহেব না হস করে আইছে, হাজি সাহেবের পোলা আবার 4টা তাহে ইটালি, আহারে কি কাঁচা টেহা বিলাইয়া দিছে, মাসে মাসে টাকাটি ঢুকে, নামাজটা পড়াইছে, বেশি কথা কইতাম পারতাম না, নামাজ পড়াইছি, হুন এত কথা আমার ভাল লাগে না, তাতে গিয়া টেহাটা লইয়া নামাজ পড়াইছি তো এইটার নামটাও মুহ লইতাম না, সুদের নামটাও মুহ লইত না, বাড়া খালি টেহাটা গইনা দিয়ে যেত। আল্লাহ করে মাফ করুক, করেন আল্লাহুম্মা আমিন। আরে বাবারে, তুমি যদি হারাম বর্জন করে ধৈর্য ধরো, তখন তোমার ফসল নষ্ট হলে ধৈর্য ধারণ করলে দিবে কে? তুমি যদি ইবাদত করে সাজদা দিয়ে মালিকের রোজা সুন্দর করে রেখে যাকাত প্রদান করে হজ আদায় করে তুমি যদি সব ইবাদত ঠিক রেখে মুসিবতে পড়ে যাও, আল্লাহকে ডাক দাও, তো তোমাকে দিবেন কে? আল্লাহ তোমাকে দিবেন। তো তুমি হারামও খাও, তুমি সাজদাও দাও না, তো তোমার অসুস্থতা আইছে, ধৈর্য ধর, আল্লাহ সুস্থ করবো। তখন কি আল্লাহ ডাক শুনবে? মুখ ফিরে নিবে। বেঈমান, খাওয়াইলাম আমি তোকে, চোখে দেখার মতো দৃষ্টি শক্তি দিলাম আমি, এই হাত দিয়ে ধরার মতো শক্তি দিলাম আমি, কান দিয়ে শ্রবণ করার মতো শক্তি দিলাম আমি, হাত দিয়ে চলার মতো শক্তি দিলাম আমি, তুই আমার সেজদা করলি না, আমার নিয়ামতের শুকর গুজার করলি না। এখন বিপদে বইরা আমারে ডাক দাও, তো এটা কি ডাক দেওয়া না ফাইজলামি? কথা বলেন দেখে, আল্লাহকে ডাক দেওয়া না ফাইজলামি করা? ধরেন একটা কথা আপনারে বুঝাই, আপনি 5 বছর ধরে আপনি আপনার আব্বার খোঁজ নেন না, কয় বছর? যখনই নাকি আপনার ফুলা একটা আল্লাহ আপনারে দিছে, অ্যাক্সিডেন্ট করে গেছে গা, মইরা অ্যাক্সিডেন্ট করে সে কি করছে? মারা গেছে। এবার দিলে বড় ব্যথা, দৌড়ে গেছে, আব্বা
আমার পুত্রা নাই, একটু দোয়া করেন আব্বা। এই যে আব্বার কাছে তুমি দোয়া নিতে গেলা 5 বছর পরে, তুমি কি এটা আব্বারে এই দিল থেকে মোহাব্বত কইরা দোয়া নিতে গেছো না ঠাট্টা মস্করা করতে গেছো? এটা ফাইজলামি করতে গেছো না তুমি? 5 বছর তুমি কোথায় ছিলে? তুমি তোমার বাবার খোঁজ নাও নাই, বিপদে পড়ছে আব্বা দোয়া দাও। এটা কি প্রকৃত দোয়া চাওয়া? এটা ফাইজলামি করা। আল্লাহ হেদায়েত দান করুক, পড়েন আমিন। তো বললাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ যে বললেন নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। আর তোমরা আমার কাছে সাহায্য চাও সবর নামাজের মাধ্যমে। এবার কেমন প্রকারের সবর করলে, কেমনে সবর ধৈর্য ধরলে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দিবেন, বুঝে আসছে তো? 2 নম্বর, নামাজের মাধ্যমে আল্লাহ কি করলেন? বললেন নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। এটা সংক্ষেপে বলে ফেলবো। বলেন তো আল্লাহ তাআলা ইসলামের যেই ভিত্তি কয়টা? কয়টা? নামাজ, রোজা, হজ কয়টা? 5টা। আরেকটা কি? কালিমা। এই যে মাশাআল্লাহ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতে বারাকা দান করুক, পড়েন আমিন। তো শুনেন, নামাজের কথা কেন বললেন? কালিমা একবার ঈমান নিয়ে দিল নিয়ে আল্লাহরে বিশ্বাস করে একবার বললেই হয়, ঠিক না? রোজা বৎসরে মাত্র 1 মাস, ঠিক কি না? যাকাত বৎসরে একবার, ঠিক কি না? ঠিক কি না? কথা বলেন না কেন? হজ জীবনে তৌফিক একবার দিলে করলেই হবে, ঠিক না? কিন্তু নামাজ কি বৎসরে, মাসে, না প্রতিদিন? প্রতিদিন না 5 ওয়াক্ত? এটা বেশি বেশি করতে হয়। এজন্য আল্লাহ বলেন তুই তো বেশি বেশি সেজদা দিবি আমারে। নামাজের কথা কেন বললাম গোলাম? নামাজের মাধ্যমে কেন সাহায্য চাবি গোলাম? কারণ শুন, এই নামাজ তুই বেশি বেশি করবি আর বেশি বেশি সেজদা দিবি, তোর প্রতি আমার টানটাই থাকবো আলাদা, তোর প্রতি আমার মায়াটাই থাকবো আলাদা। যখন সেজদা থেকে উঠে আহারে, যখন তুই আমি আল্লাহর কাছে বলবি আল্লাহ মালিক গো আমি তো আপনারে ভালোবাসি, মুহাব্বত করি, দেখেন না আমি আপনারে সেজদা দিলাম, সুবহানাল্লাহ বলেন। দেখেন ভাই, নামাজ আসলের উদ্দেশ্য কি? আপনারা আমি আজকে বাংলা উদ্দেশ্য বলবো। আচ্ছা, আসামিরা যখন পুলিশে ধরে তখন তারা এইভাবে হ্যান্ডকাপ পরায় কি পরায় না? যুবক ভাইয়েরা কথা আপনারা বলেন, পরায় কি পরায় না? এভাবে হ্যান্ডকাপ করায়, মানে এটা এভাবে একসাথে বাঁধছে, রশি দিয়া হোক, তেনা দিয়া হোক, কষ্টিপ দিয়া হোক, যদি শাহরাস্তি বাজার দিয়ে লয়ে যায় আপনাদের, হ্যাঁ দেখলে বুঝবো কট খাইছে। কি খাইছে? আসামি ধরা খাইছে। বুঝে আসবে কি আসবে না? বুঝে আসবে ইনশাআল্লাহ। এই যে এইভাবে ধরছে, আসামি কট খাইছে। আসামি কি খাইছে? বুঝে আসে, বুঝে আসছে সে আসামি। বুঝে কি বুঝে না? এবার আমি আপনাকে বুঝাই আব্বা, মানুষের অপরাধ ধরা খেলে মানুষ হাত 2টা এইভাবে বেঁধে নিয়ে যায়, বুঝায় সে অপরাধী, অপরাধ করে ধরা খেয়েছে, এই জন্য তাকে শাস্তি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কেমন একটা প্রেম দিয়ে দিয়েছে, এমন একটা প্রেমের খেলা, আল্লাহর সাথে খেলার জন্য আল্লাহ তাআলা পদ্ধতি শিখিয়ে দিয়েছে। আগে আগে আল্লাহু আকবার বলেন। মুরব্বী আব্বারা আপনারাও বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে সারা রাত ডার্লিং এর সাথে কথা বলছো, জিনার গুনাহ তুমি করছো, এই ডার্লিং এর গুনাহ যে তুমি করলা, এই গুনাহ থেকে মুক্তি পাইতে হলে ক্ষমা চাইতে হবে কার কাছে? সারা রাত চুরি করলা, ডাকাতি করলা, ছিনতাই করলা, কেমনে পরের হকটা নষ্ট করা যাবে সেই পরামর্শ করলা, তদন্ত করলা, কিভাবে কারে ক্ষতি করলে একটু শান্তি পাওয়া যাবে, সব ধরনের গুনাহ তুমি করলা। এবার তোমার এই গুনাহ করতে যায় কেউ দেখে নাই, গোলাম ঘরের দরওয়াজাটা লাগায়া সিটকারি মেরে তুমি একা একা গুনাহ করেছ, তোমার গুনাহ কেউ দেখে নাই, তোমার গুনাহ কেউ দেখে তোমাকে বলার মতো সেই সুযোগ নাই যে তুই গুনাহটা করছো। বাবার গুনাহ মা জানে না, মার গুনাহ বাবা জানে না,
জানে না, মার গুনাহ সন্তান জানে না, সন্তানের গুনাহ আব্বা জানে না, বাবার গুনাহ সন্তান জানে না। সবাই সবার মতো আছে, প্রত্যেকে প্রত্যেকের আব্বার কাছে পবিত্র, প্রত্যেকটা বাবা তার সন্তানের কাছে পবিত্র, প্রত্যেকটা মা তার সন্তানের কাছে পবিত্র, প্রত্যেকটা সন্তান তার মার কাছে পবিত্র। বলেন তো কেউ দেখলো না, সবাই সবার কাছে ভালা, কিন্তু সব গুনাহ যে করছে তার এই দিলের কালা দেখছেন কে? দেখছেন তো আল্লাহ, দেখি কি দেখে নাই? দেখছেন। এবার দেখেন, এবার যদি জোরে জোরে আল্লাহ সারা রাত এই গুনাহটা করলাম মাফ করে দাও, আল্লাহ বলে দরকার নাই। নামাজের পদ্ধতি আমি তো আল্লাহ বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাবি নামাজের মাধ্যমে। গুনাহ করলা গোলাম নামাজে দাঁড়ায়া যাও। এই যে হাত দুইটা আব্বা এইভাবে বানলাম, কেন বানলাম? আমি হাত দুইটা আল্লাহর দরবারে এইভাবে বাইধা বুঝাইলাম, দুনিয়ার মানুষগুলা যখন আসামি হয়ে যায় হাত দুইটা বাইধা তারে রাস্তা দিয়া ধইরা লইয়া যায়। আল্লাহ মালিক রে, আমি তো আসামি, তোমার দরবারে হাতগুলা বানলাম। আল্লাহু আকবার করো। হাত দুইটা কার দরবারে বাঁধলাম? আল্লাহ, হাত দুইটা বাঁধলাম, আমি আসামি, আমারে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। এইভাবে যখন বান্দা হাত দুইটা আসামি বানায় এইভাবে আবার আল্লাহরে ফাম দেয়, আল্লাহরে ভালোবাসে, মহাব্বত করে, যেমন স্বামী স্ত্রী হালাল প্রেম। স্বামী স্ত্রীকে বলে তুমি আমার কলেজার টুকরা, তুমি আমার জানের জান, পরাণের পরাণ, অন্তরের অন্তর। স্ত্রী খুশি হয় কি হয় না? কথা বলে না, খুশি হয় না? ময়নাটিয়া ঘুঘু যখন কয় স্বামী, খুশি হয় কি হয় না? হালাল সে তার একটু বলল, একটু ফার্ম দিল, স্ত্রী খুশি, সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এমন স্বামী মিলাইছে, আমার স্বামী আমারে বলো ভালোবাসে, ঠিক কিনা বলেন? এবার গোলাম যখন আসামি হইয়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহর প্রশংসা কয় আল্লাহ রহমান, কয় বিচার দিনের মালিক তুমি। এইভাবে একের পর এক আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। আহা, পুরাটা নামাজ কোরআনের হাদিস দিয়া শেষ করে, দোয়া পড়ে, হাদিস তেলাওয়াত করে, কোরআন গোলাম আবার মাথাটা নিচু করে রুকু একটা দেয়। এইভাবে হয়। আমরা যখন ছাত্র জীবনে বেয়াদবি করতাম, দুষ্টামি করতাম, তো উস্তাদরা আমাদেরকে মুরগা বানাইতো, দুই ঠ্যাঙের মাঝখান দিয়া কানে দইরা পিঠ দুইটা দিয়ে এইভাবে করাইয়া দিত। আহারে শাস্তি উস্তাদ দিত, কিন্তু নিজের শাস্তি নিজে দেই। রুকু দিলাম, বুঝাইলাম আল্লাহ, মাথা নিচু করলাম, আমি পাপী, আমি গুনাহগার, তুমি গফফার, মাফ করে দাও। আবার কি করে? সোজা হইয়া দাঁড়ায়া যায়, দাঁড়ায়া নাক আর কপালটা আল্লাহর কুদরতি পায়ে লাগায়া দেয়, লাগায়া দিয়ে আবার আল্লাহরে কয় সুবহানা রব্বিয়াল আলা, পবিত্রতা বর্ণনা করে, আল্লাহর প্রশংসা করে। এইভাবে গোলামটা কতক্ষণ আল্লাহর কুদরতি পায়ে হাত দুইটা লাগায়, কপালটা লাগায়, নাকটা লাগায়, লাগায় যখন হাত দুইটা নামাজের শেষে আল্লাহর দরবারে তুলে, আল্লাহ মালিক, এত এত গুনাহ করলাম, আমি না ফরমান, আমার গুনার অভাব নাই, তুমি ছাড়া আমারে ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আল্লাহ গো, তুমি রহমান, মাফ করে দাও। আল্লাহ বলেন, আমি তো কোরআনেই কইলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও গোলাম, আমি কোরআনের মধ্যে বলেছি যে ধৈর্য ধরল, হারাম ছেড়ে ধৈর্য ধরল, হালাল ধরে ধৈর্য ধরল, ইবাদত করে ধৈর্য ধরল, ধৈর্যের সাথে নামাজ আদায় করলো, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। গোলাম, তুই সাহায্য চেয়েছো, আমি কোরআনে বলেছি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, দুইটা গুণ তোর মধ্যে আছে, আমি আল্লাহ তোর সাথে আছি, তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কি বাসেন না?
যদি ভালো নাই বাসতেন, এত সুন্দর সিস্টেম আমাদেরকে তৈরি করে দিলেন ক্ষমা কার কাছে চাওয়ার জন্য? কথা বলেন, কার কাছে ক্ষমা চাওয়ার জন্য? কাকে ক্ষমা করার জন্য? আমাদেরকে কাকে ক্ষমা করার জন্য? কোথা থেকে বাঁচার জন্য? জাহান্নাম থেকে। কোথা থেকে বাঁচার জন্য? কোথায় দেওয়ার জন্য? জান্নাতে। কোথায় দেওয়ার জন্য? আল্লাহ বানাইলো, আল্লাহ পাঠাইলো, আল্লাহ খাওয়াইলো, গুনাহ করলাম আমি, আবার আল্লাহই বাতায়া দা এই এমনি এমনি আমার কাছে কও, তা আমি আল্লাহ তোমারে মাফ করাম। সুবহানাল্লাহ কইতেন না? এ মিয়া, আল্লাহ কি আমারে কম ভালোবাসে? আল্লাহ কি আমাদেরকে কম ভালোবাসেন? 99 ভাগ ভালোবাসা কার কাছে? আরে ভাই, 1 ভাগের সিটা ফোটা দিয়া এমনি 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 পুরা বিলাইয়া দিছে। ওই যে 1% আছে, হ্যাঁ, যে 1 ভাগ আছে, এর সিংহভাগ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। দয়া মায়া পৃথিবীর সব মানুষের চাইতে আল্লাহর পরে মায়া বেশি ছিল আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ বলবেন না? তো বাজান, এই আয়াতের তাফসীরগুলো বুঝলাম। এইভাবে আমরা কাকে ডাকবো? বিপদে মুসিবতে কারে ডাকবো? বিপদে মুসিবতে সহায়তা করো তুমি। কে করে সহায়তা? কে? জুড়ে 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 কে? বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় শান্ত নাও তুমি। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় শান্ত নাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, তখন তুমি এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। বলেন না সুবহানাল্লাহ? বলেন না আল্লাহু আকবার? এ বন্ধু, এতক্ষণ পর্যন্ত কোরআন থেকে কথা শুনলেন, খারাপ লাগছে নাকি? আমার রবের কথা শুনলেন? এ যুবক ভাইরা, কসম করে বলো খারাপ লাগছে? তুমি যে জানলা আমার আল্লাহরে কেমনে ডাক দিলে তোমার গুনাহ ক্ষমা হবে, তোমার কি অপকার হইছে না উপকার হইছে? এ গোলাম, তুমি আমি গুনাহ করলাম, কিন্তু আমার রবরে কিভাবে পাবো এটা জানলাম না, তাহলে কি আমি দুনিয়া থেকে নিষ্পাপ হয়ে যাইতে পারবো নাকি? তোমার আমার ঈমান এইভাবে আসে নাই রে বাবা। আমার নবীর ত্যাগ, আমার নবীর ত্যাগ, আহারে কি করছে আমার নবী! এই ঈমান, এই দাওয়াত, এই কালিমা আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য কত মাইটানে আমার নবী খাইল। তায়েফের ময়দানে আমার নবীকে এই কালিমার দাওয়াতের জন্য এত আঘাতপ্রাপ্ত হতে হয়েছে। যায়েদ বিন হারেসা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী। আমার নবী কালিমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেলেন। যায়েদ বিন হারেসা বলে, শুনো রে ও নবীর উম্মতেরা, সাহাবায়ে আজমাইন বর্ণনা করেন, শুনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করলেন। যায়েদ বিন হারেসা বলে, আসমান থেকে বৃষ্টি যেভাবে বর্ষণ হয় ঠিক তেমনি করে আমার নবীর উপরে তায়েফের দুষ্ট দুষ্ট কাফেরদের বাচ্চারা পাথর নিক্ষেপ করতে শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। একটু জোরে আওয়াজ দিয়া বললেন না নাউজুবিল্লাহ? একটু কি মায়া লাগে না আমার নবীর জন্য? বলেন না নাউজুবিল্লাহ? দুষ্ট দুষ্ট কাফের বেঈমানরা লেলিয়ে দিল, যা মুহাম্মদ রে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেল। কেউ এসে আমার নবীরে লাঠি দেয়, কেউ এসে আমার নবীরে পাথর দিয়ে নিক্ষেপ করে, আমার নবীরে কেউ গালি দেয়, আমার নবীকে আঘাত প্রাপ্ত করে। পাথরের আঘাত এসে আমার নবীর কপালের মধ্যে লেগে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কাপড় দিয়ে রক্তগুলো চাপ দিয়ে ধরলেন। আল্লাহর নবী যায়েদ বিন হারেসাকে বলে, এ যায়েদ রে,
ও জায়েদ এই রক্তটা বন্ধ করে দে। এরা বুঝে নাই আমি নবীরে চিনে নাই, আমি নবীরে যদি চিনতো তারা এই পাথরগুলা নিক্ষেপ করতো না। জায়েদ বিন হারেসা রক্তাক্ত রক্তে মাখা শরীর নিয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া নবীর কন্যা ফাতেমার ঘরের দরওয়াজার সামনে আইসা দাঁড়াইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোটা চেহারা মুবারক পাথরের আঘাতে জখম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জায়েদ বিন হারেসা ফাতেমার ঘরে নক করলো, ফাতেমা রে দরজাটা খুলে দাও ফাতেমা। দরজা খুলে দেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে উঠলেন, আমার আব্বারে এই হালতটা করলো কে? আমার আব্বারে এইভাবে মারলো কে? আমার আব্বার জন্য কি কারো দয়া মায়া হয় না? বলেন এইভাবে আমার নবী আঘাতপ্রাপ্ত হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার এইভাবে কান্নাকাটি করে নবীকে নিয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে আদর যত্ন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জখমগুলো আছে জাইতুনের তেল আইনে আইনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে, নবীর গায়ের মধ্যে নবীর কন্যা আয়েশা লাগায়া দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ব্যথা, পুরা শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে আছে, নবী আমার এই ব্যথায় জর্জরিত শরীর নিয়ে ফাতেমার কোলের মধ্যে আল্লাহর নবী ঘুমায়া গেছে। নবী আমার ফাতেমার কোলের মধ্যে ঘুমায়া গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চেহারার দিকে তাকায়া রইছে। বলেন তো মেয়ের কোলে যদি বাবার রক্ত মাখা চেহারা নিয়ে বাবা শুয়ে থাকে, কোনো মেয়ে সন্তানের কলিজার মধ্যে কি সুখ শান্তি থাকবে নাকি? মেয়েরা কিন্তু বাবার পাগল একটু বেশি হয়, ঠিক কিনা? এ বাজানেরা বলেন তো মেয়েরা বাবার পাগল বেশি না কম? মেয়েরা কিন্তু বাবার পাগল একটু বেশি হয়। আব্বা এতক্ষণ কথা শুনছো, শেষ সময়ে দিল দিয়ে একটু শোনো, এ কিভাবে তুমি ঈমান পাইলা? আমার নবী রক্ত মাখা চেহারা নিয়া ফাতেমার কোলের মধ্যে শুয়ে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর এই মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, গালের মধ্যে হাত বুলাইয়া দেয়। আমার নবী ব্যথায় ব্যথিত হয়ে এই রক্ত মাখা শরীর নিয়া, নবী ব্যথা ভরা শরীর নিয়া নবীর মেয়ে ফাতেমার কোলের মধ্যে ঘুমায়া গেছে। স্বপ্নে আমার নবী দেখে আমার নবীর মা আমেনা আমার নবীর সামনে আইসা দাঁড়ায়া গেছে। আমার নবী স্বপ্নে যখন মারে দেখছে, ডাক দিছে মা। তায়েফের এই মানুষগুলো আমার এমনি মারলো, মা গো তুমিও নাই, আমার আব্বাও নাই, আমি বড় এতিম। ও মা, মানুষগুলা বুঝে নাই আমার এইভাবে মারলো। আমার নবী স্বপ্নে দেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমেনার হাতের মধ্যে ধরে আছে। ফাতেমা আওয়াজটা শুনে চোখের পানি নবীর গালের মধ্যে লেগে গেছে।